নমস্কার। আজ ২১শে আগস্ট। আজ থেকে WBMCC ওয়েবসাইটে এবছর যারা নিট ক্যান্ডিডেটস এক্সাম দিয়েছিল তাদের স্টেট কোটা কাউন্সেলিং ওয়েস্ট বেঙ্গলে যে স্টেট কোটা কাউন্সেলিং হয় তার রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে। তো ২১ তারিখ, ২১শে আগস্ট, ২২শে আগস্ট অ্যান্ড ২৩শে আগস্ট এই ৩ দিন ধরে রেজিস্ট্রেশন চলবে। আজকে ভিডিওতে মেইনলি দেখবো রেজিস্ট্রেশন কীভাবে, কেমন কী করতে হবে। আমার ল্যাপটপের স্ক্রিন শেয়ার করে ভালো করে দেখিয়ে বুঝিয়ে দেবো। আর তার সাথে ডেটসগুলোর ব্যাপারে একটু জাস্ট বলে নেবো এখন। যে রেজিস্ট্রেশন হয়ে গেলে ফি পেমেন্ট করে দিতে হবে ২৩ তারিখের মধ্যে। তারপরে একটা ভেরিফিকেশন হবে, কোন কলেজে কেমন কি ভেরিফিকেশন করাতে হবে, ডেট আপনার চলে আসবে কোন কলেজে এরকম। ওই ভেরিফিকেশনটা হয়ে গেলে কিছুদিন পর ভেরিফাইড যারা ক্যান্ডিডেটস হয়েছে তাদের ডকুমেন্টস ঠিকঠাক আছে কিনা তাদের একটা লিস্ট আসবে, কোন কোন স্টুডেন্টদের ডকুমেন্টস ঠিক আছে, ভেরিফাইড ক্যান্ডিডেট, সেটা আসবে ২৭শে আগস্ট। তারপর আসার পরে অনলাইনে চয়েস ফিলিংগুলো অপশন আসবে, কার কিরকম কলেজ সিলেক্ট করতে পারেন, চয়েস কোন কোন সিলেক্ট করার পরে সেটা চলবে ২৭, ২৮, ২৯ আগস্ট। তারপর ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এর রেজাল্টটা আসবে ২ সেপ্টেম্বরে। তো আপাতত ফার্স্ট রাউন্ডের এরকম আছে, দ্বিতীয় রাউন্ডে, থার্ড রাউন্ডে যেমন যেরকম হবে আস্তে আস্তে আমি ধীরে ধীরে ভিডিও বানিয়ে দেবো। আপাতত WBMC's ওয়েবসাইটটা চেক করুন, নতুন নতুন অনেক রকম নোটিশ এসছে। নোটিশগুলোর ব্যাপারে জাস্ট কুইকলি আমি আমার সাথে শেয়ার করে দেবো আপনাদের সাথে। আর রেজিস্ট্রেশন কীভাবে, কেমন কী করতে হবে ওয়েস্ট বেঙ্গলের জন্য কাউন্সিলিং পার্টিসিপেট করার জন্য আজকে ভিডিওতে ওটার ব্যাপারে ডিসকাস করবো। আর আপনি যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে আমার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন। আমার যেটা পার্সোনাল নাম্বার দেওয়া আছে কমেন্ট বক্সে, ডিসক্রিপশন বক্সে, নাম্বার সেভ করার পরে আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারেন যদি কোনো কোশ্চেন থাকে। আর আমি নিজে একজন ডেন্টাল স্টুডেন্ট, ইন্টার্নশিপ চলছে আমার। কোনো রকম যদি ডেন্টিস্ট রিলেটেড কোনো কোয়ারি থাকে, BDS কোর্স রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে আমার সাথে জিজ্ঞেস করতে পারেন। অনলাইনে এই ব্যাপারে ডিটেলসে আনতে হলে অনলাইনে কনসালটেশনও দিই, ভালো করে টাইম নিয়ে বুঝিয়ে দিই ভিডিও কলে এসে। তো সেই সব ব্যাপারে যদি জানতে চান, কথা বলতে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, নাম্বার দেওয়া আছে। আর হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে এইসবের ব্যাপারে জাস্ট। তো এবার স্টার্ট করবো কীভাবে WBMCC ওয়েবসাইটে নিটের এবছর যারা ক্যান্ডিডেটস দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল স্টেট কোটা কাউন্সিলের জন্য রেজিস্ট্রেশন করবেন সেটার ব্যাপারে জানবো। চলুন দেখা যাক। তো আপনারা গুগল কিংবা গুগল ক্রোমে গিয়ে সার্চ করতে হবে WBMCC। তো এখানে সার্চ করবেন, এন্টার করবেন, করার পরে WBMCC.nic.in ওয়েবসাইট আসবে, এখানে যাবেন। যাওয়ার পরে ইউজি মেডিকেল ডেন্টাল কাউন্সিলিং এখানে যেতে হবে, মানে আন্ডার গ্রাজুয়েট যে MBBS BDS এর যে কাউন্সিলিং, এখানে দেখবেন নতুন নতুন অনেকগুলো ডেটস এসে গেছে। টেন্টেটিভ ডেটস এর ব্যাপারে আমি বলে দিয়েছিলাম কবে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড হবে, ভিডিও আগে বানিয়েছিলাম। তারপর নতুন দুটো ইনফরমেশন নোটিস এসেছে, এগুলো অতটা ইম্পর্টেন্ট না। আর ডোমিসাইল সার্টিফিকেটের জন্য এই ডান দিকে দেখতে পাবেন নিউজ ইভেন্টসে গিয়ে ডোমিসাইল 3টে পারফর্ম আছে, A1, A2, B, কাদের কোনটা করতে হবে ওটার ব্যাপারেও ভিডিও বানিয়েছিলাম। চ্যানেলের ভিতরে গিয়ে দেখুন, না খুঁজে বলে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন, আমি দিয়ে দেবো লিঙ্কটা, সেখান থেকে দেখতে পারবেন। তারপর মেডিকেল সার্টিফিকেটের পারফর্মা কীভাবে কেমন কী করতে হয় সেটার পারফর্মা বার করে ফিল আপ করে একজন মেডিকেল অফিসারের কাছ থেকে সাইন টাইন করে জোগাড় রাখতে হবে জিনিসগুলো। EWS যাদের আছে, মানে ইকোনমিক্যালি উইকার সেকশন যারা, তাদের জন্য এই ফর্মটা ঠিকঠাক করে ফিল আপ করতে হবে। PWDর এটার ফুল ফর্ম হচ্ছে পার্সন উইথ ডিসেবিলিটি, যাদের ওরকম কোনো প্রবলেম আছে তাদের জন্য এই ফর্মটা ভালো করে ফিল আপ করে রেডি রাখতে হবে। তো আজকে যেটা দেখবো মেইনলি রেজিস্ট্রেশন পোর্টালটা স্টার্ট হয়ে গেছে, কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে লগ ইন, এখানে করার পরে ক্লিক করার পরে এরকম একটা আসবে, যেখানে দেখতে পাবেন ওয়েস্ট বেঙ্গল ইউজি মেডিকেল ডেন্টাল কাউন্সিল, হ্যাঁ মেডিকেল ডেন্টাল কাউন্সিলিং 2024। রোল নাম্বার দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, সিকিউরিটি পিন, মানে এখানে যে পিনটা দেখতে পাচ্ছেন 62Q522, এবার যেরকম দেখাও সেই জিনিসটা এখানে টাইপ করতে হবে। ঠিক আছে, তারপর সাইন ইন। যারা একবার রেজিস্ট্রেশন করনি, ফার্স্ট দুটো স্টেপ থাকে, একটা রেজিস্ট্রেশন করতে হয়, তারপরে সাইন ইন লগ ইন এই জিনিসগুলো করতে হয়। তো যাদের সাইন ইন লগ ইন করেনি তো তাদের নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এই আটে ক্লিক করতে হবে। এখানে গিয়ে এই জিনিসগুলো আছে, বিভিন্ন রকম জিনিসপত্র, এগুলো জাস্ট একবার দেখে নিয়ে এগ্রি করতে হবে। করার পরে এরকম একটা পেজ খুলবে, এখানে রোল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, ক্যান্ডিডেট নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, মান্থ, এগুলো দেওয়ার পরে সিকিউরিটি পিন দেওয়া হবে। যেহেতু আমার কাছে ওরকম কোনো ডাটা নেই, কেউ যদি চান WBMC যে স্টেট কোটা কাউন্সিলিংয়ে আমি হেল্প করি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। প্রথম 5 জনকে আমি ফ্রিতে করে দেবো এবছর ওয়েস্ট বেঙ্গলের কাউন্সিলিং। তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তাদের জন্য আমি ভালোভাবে সব কিছু বুঝিয়ে টুঝিয়ে দেবো, কোনো রকম হেল্প লাগলে সব দিয়ে দেবো এবছরে, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। বাকি এখানে একটা ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন একটা দেওয়া আছে যে কীভাবে কেমন কী ফর্ম ফিল আপ করতে হবে, এই ইউজার ম্যানুয়াল। এখানে গিয়ে তো আপনি রেজিস্ট্রেশন করবেন, এই ইউজার ম্যানুয়ালটা রেজিস্ট্রেশন করার আগে একবার দেখে নিলেও ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। দেখুন এমসিসির ওয়েবসাইটে যেতে হবে, তারপর ক্যান্ডিডেটসে যেতে হবে, লগ ইন, রেজিস্ট্রেশন, এরকম একটা পেজ খুললো আমরা যেটা দেখলাম। খোলার পরে এখানে এগ্রি করার অপশানগুলো এগ্রি করলাম, তারপরে এই জিনিসগুলো রোল নাম্বার, অ্যাপ্লিকেশন আইডি, ক্যান্ডিডেটস নেম, এগুলো দিতে হবে। ঠিক আছে, তারপর এরকম একটা খুলবে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, যেখানে রোল নাম্বার, অ্যাপ্লিকেশন আইডি, ক্যান্ডিডেট নেম, ডেট অফ বার্থ, মাতার নাম, ওটা হয়ে গেল। তারপরে সেকেন্ড পেজে আসবে মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই জিনিসগুলো ভালো করে সাজিয়ে রাখতে হবে। কারণ যদি না থাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি ভালো করে পুরো জিনিসটা হেল্প করে দেবো। পুরো আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাউন্সিলিং ভালোভাবে আমি হেল্প করে দেবো। তো এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডটা কনফার্ম করতে হবে, সিকিউরিটি পিন এখানটা দেখে আবার সাবমিট নেক্সট করতে হবে। তারপর কনফার্ম করলে আমরা আবার সেকেন্ড থার্ড পেজে চলে যাবো। ভেরিফিকেশন অফ মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, যে মোবাইল নাম্বার ইমেলটা দিয়েছিল তার ভেরিফিকেশন ওটিপি এখানে যাবে, সেন্ড করতে হবে এখানে। ঠিক আছে, ফাইনাল সাবমিট করতে হবে। দেন তারপর এই জিনিসগুলো আসবে,
একটা করে ভিউ অ্যাপ্লিকেশন ফর্ম, আপলোড ডকুমেন্টস, ইমেজ, ক্যান্ডিডেটস ইনফরমেশন, কোয়ালিফিকেশন ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস, মানে যে ডাটাগুলো লাগে সবগুলো এক করে সাবমিট করতে হবে। প্রথমে অথেন্টিকেশন হয়ে গেল মোবাইল ইমেল টিমেল দিয়ে, রোল নাম্বার টোল নাম্বার, তারপর অ্যাপ্লিকেশন ফর্ম খুলবে। এখানে ফাদার্স নেম, মাদার্স নেম, রিলিজিয়ন, ক্যাটাগরি, তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার ফর ফি রিফান্ড, মানে কোনো যদি কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করার জন্য আই থিঙ্ক জেনারেলদের 1000 করে, বাকি এসসি এসটি ওবিসি স্টেট কোটার জন্য আমাদের 500 করে আছে। তো এখানে যদি কাউন্সিলিংয়ে তোমার না হয় তো রিফান্ড আসবে না, কোন অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ডটা আসবে, তার জন্য এই জিনিসটা দেওয়া, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, নাম কার নামে আছে আর ব্রাঞ্চ নেমটা দিলে ঠিক আছে। তারপর এখানে সেভ করতে হবে। এখানে কি দেখতে পারো সবকিছু ক্যান্ডিডেটস আপলোড, ক্লিয়ার ইমেজ এখানে আপলোড করতে হবে, ভালো একটা ইমেজ আপলোড করতে হবে। এখানে দেখতে পারো আমাদের জেপিজি ফর্মে। কারোর যদি কোনো রকম অসুবিধা থাকে কাউন্সিলিং করতে, ওয়েস্ট বেঙ্গলের স্টেট কাউন্সিলিং আমি ভালো করে পুরো ক্লিয়ার আইডিয়া আছে আমার, কোন কলেজে কেমন কিরকম কি হতে পারে। আমার যদি কেউ করাতে চাও কাউন্সিলিং আমার সাথে কথা বলতে পারো, ভালো করে আমি ওটা করে দেবো ঠিক আছে। আর হ্যাঁ, আপলোড ডকুমেন্টস, এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে। তারপর এখানে আছে ক্যান্ডিডেটস আদার ইনফরমেশন, আর ইউ এনআরআই, টেনআরআই থাকলে এখানে ইয়েস, নো থাকলে নো করতে হবে, ওয়েদার ডোমিসাইল ফ্রম ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের হলে ইয়েস, নাহলে নো, টাইপ অফ দ্য ডোমিসাইল, পারফর্মার, কোন পারফর্মার সিলেক্ট করছে, এই জিনিসগুলো বেসিক জিনিস এক করে দেখে দেখে দিতে হবে। তারপরে আরেকটা ক্লাস 12-এর ইকুইভ্যালেন্ট ডিটেলস, পাসিং স্ট্যাটাস, পাস হয়েছে কি ক্লাস 12 কি না, পাসিং ইয়ার কত, 12-এর রোল নাম্বার কত ছিল, কোয়ালিফিকেশন এক্সাম স্টেট কত ছিল, কোয়ালিফিকেশন এক্সাম স্টেট, হ্যাঁ কোন স্টেটের আন্ডারে কোয়ালিফাই এক্সাম, ডিস্ট্রিক্ট বোর্ডের নাম কি ছিল, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কোনটা কীরকম মার্কস ছিল, এগুলোর ব্যাপারে দিতে হবে। করেসপন্ডিং অ্যাড্রেস, তোমার অ্যাড্রেসের এগুলোর ব্যাপারে ডিটেলস দিতে হবে। এক এক করে ভালো করে টাইম নিয়ে করতে হবে, আমি এই জিনিসগুলো ভালো করে টাইম নিয়ে করে দেবো। কেউ যদি করাতে চাও ওয়েস্ট বেঙ্গলের কাউন্সিলিং আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি করে দেবো ঠিক আছে। খুবই অল্প মিনিমাম ফিস, বাকি প্রথম 2-3 জন যারা কন্ট্যাক্ট করবে তাদের জন্য আমি ফ্রিতে পুরো অনলাইন 24/7 সর্বক্ষণ অ্যাভেলেবেল থাকবো, কোনো রকম কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। আর না হলে আমি 300 to 500 এর মধ্যে একটা চার্জ রেখে এবার কাউন্সিলিং যদি কেউ করতে চাও আমি পুরো জিনিসটাতে হেল্প করে দেবো। পুরো জিনিসটা ফিল আপ করা থেকে স্টার্ট করে সব কিছু ডেট সব সময় আমাকে কলে কন্ট্যাক্ট করতে পারো। কোন সময় কখন কি ডেট যেতে হবে, কখন কোন ক্লাসে যেতে হবে, সব ব্যাপারে বলে দেবো। কখন ভেরিফিকেশন, কখন চয়েস লগিং, কোন রাউন্ডে কি হচ্ছে, সব ডাটা আমি দিয়ে দেবো। আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। বাকি এখানে তারপর আসবে 12-এর ইকুইভ্যালেন্টের ব্যাপারটা, এগুলো সাবমিট করলে, সাবমিট করার পরে তোমার যে কন্ট্যাক্ট ডিটেলস দিয়েছিলে সেগুলো একটা ফর্ম এরকম আসবে, এই জিনিসগুলো আসবে ঠিক আছে। তারপর পে, রেজিস্ট্রেশন ফি, এই জিনিসগুলো করতে হবে। সিট অ্যালটমেন্ট এর জিনিসগুলো করতে হবে, এই জিনিসগুলো কন্টিনিউ তোমাকে চেক করতে হবে। বাকি যে ডকুমেন্টস তুমি সাবমিট করেছিলে এই জিনিসগুলো এক এক করে এরকম আসবে, একবার রিভেরিফাই করতে হবে। তারপর এখানটা তাহলে রেজিস্ট্রেশন হয়ে গেল। রেজিস্ট্রেশন করার পরে যে ফিটা পেমেন্ট করতে হবে, ফিটাও পেমেন্ট করে দিতে হবে। করে দেওয়ার পরে ভেরিফিকেশান প্রত্যেকের কিছুদিনের মধ্যে মোবাইলে মেসেজ কিংবা মেলে টেলে চলে আসবে যে কোন কলেজে গিয়ে তোমাকে সব ভেরিফিকেশান করতে হবে। সেই কলেজে কিংবা হসপিটালে গিয়ে সেখানে একটা আলাদা সেকশন থাকবে, সেখানে গিয়ে তোমার সব ডকুমেন্টস রিভেরিফিকেশন হবে। আমাদের 21, 22, 23 রেজিস্ট্রেশন চলবে, অনলাইন ফি পেমেন্ট চলবে 21 থেকে 23, আর 22, 23, 24, 22, 23, 24, হ্যাঁ 3 দিন ধরে যারা যারা এই জিনিসগুলো করেছে সবাই একটা অলরেডি ডেজিগনেটেড কলেজে এবং টাইম স্লট হিসেবে বাই দ্য সফটওয়্যার থেকে দিয়ে দেবে। সেই হিসাবে গিয়ে সেই কলেজে তোমাকে ভেরিফিকেশন করাতে হবে। বাকি যারা এনআরআই ক্যান্ডিডেটস আছে তাদেরকে স্বাস্থ্য ভবনে গিয়ে ভেরিফিকেশন করাতে হবে। বাকি তারপরে হবে আমাদের ভেরিফাইড ক্যান্ডিডেটের লিস্ট আসবে একটা 27 আগস্টে, 27 আগস্ট। তারপর চয়েস ফিলিংয়ের অপশন আসবে অনলাইনে, কোন কোন কলেজ সিলেক্ট করতে চাও সেই অনুযায়ী আসবে। তারপর রেজাল্ট আসবে 2 সেপ্টেম্বর। তো 2 সেপ্টেম্বর রেজাল্ট চলে এলে তার 2-3 সপ্তাহের মধ্যে কলেজ অ্যালুমনি হয়ে ফার্স্ট রাউন্ডের মধ্যে যারা চলে যাবে সেই ফার্স্ট রাউন্ডে হয়ে যাবে তোমাদের। বাকি এটাই বলার ছিল আর যেটা আমরা দেখছিলাম। হ্যাঁ, এই জিনিসটা তো এইভাবেই করতে হবে। বাকি যদি কেউ কাউন্সিলিং করাতে চাও আমার সাথে যদি কন্ট্যাক্ট করতে পারো, ভালো করে কাউন্সিলিং করে দেবো। সব ফর্ম ফিল আপ থেকে শুরু করে যেরকম যা লাগবে, কারো যদি এরকম প্রবলেম থাকে যে করতে অসুবিধা হচ্ছে, সব ব্যাপারে আমি হেল্প করে দেবো। খুবই অল্প মূল্যে আমি করে দেবো। কেউ যদি কন্ট্যাক্ট করো আমার সাথে ভালো করে আমি করে দেবো। আর যদি না হয় তো রিফান্ড তো হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর এরকম ব্যাপার আছে, আপনি যদি কোনো রকম কোশ্চেন থাকে, কোয়ারি থাকে আমার সাথে জিজ্ঞেস করতে পারেন। আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কমেন্ট বক্সে, ডিসক্রিপশন বক্সে, নাম্বার সেভ করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করবো। কোনো রকম কোনো কোয়ারি থাকলে জিজ্ঞেস করতে পারেন। আর এই রিলেটেড ভিডিওস বানাতে থাকি, এর বাইরে রিলেটেড অনেক রকম ভিডিওসও দিতে থাকি যেগুলো সাধারণত ডিসকাস হয় না, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করবো। আর আমার একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে, গ্রুপের লিঙ্কও দেওয়া আছে, অনেক মেডিকেল স্টুডেন্ট ইন্ডাস্ট্রিয়াল গ্রুপে জয়েন আছে, এইসব ব্যাপারে ওখানে চর্চা হয়, আলোচনা হয়। তো গ্রুপের লিঙ্ক দেওয়া আছে কমেন্ট বক্স, ডিসক্রিপশন বক্স, লিঙ্কে ক্লিক করে আমার গ্রুপে জয়েন করেন।
আর চ্যানেলের মধ্যে যান, নতুন নতুন জিনিস দেখুন, প্লে লিস্ট আছে ভালো করে সাজিয়ে, ভিডিও দেওয়া আছে অন্যান্য আরও ভালো ভালো, ঠিক আছে, নতুন নতুন থিঙ্কিং আইডিওলজি নিয়ে, ওইসব দেখার জন্য রিকোয়েস্ট করবো। তো আজকে ভিডিও এটাই ছিল মেনলি, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিংয়ের জন্য কীভাবে রেজিস্ট্রেশন করবেন। তো আজকে ভিডিও এখানে শেষ হচ্ছে, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। নমস্কার।